ক্যালিফোর্নিয়ার পাহাড় পর্বত ঘেরা একটি ছোট্ট জায়গার নাম হচ্ছে ওয়াকার ক্যানিয়ন। 2019 সালে সেখানে অসংখ্য ফুল ফোটে পপি। কেউ একজন এসব অসাধারণ নয়নাভিরাম ও ফুল ও দৃশ্যের সাথে সেলফি তুলে #সুপারব্লুম নামে পোস্ট করে। এরপর যা ঘটার, অসংখ্য দর্শনার্থী সেখানে ভিজিট করে, হাজার হাজার মানুষ ছবি তোলে, সেলফি তোলে, #সুপারব্লুমকে হাইপার রিয়েলিটিতে নিয়ে যায়। কিন্তু ওয়াকার ক্যানিয়নে নীরবে ঘটে যায় বিরাট বড় সর্বনাশ। মানুষের পদলেহনে নষ্ট হয় অনেক ফুল, ঝরে যায় অনেক কিছু। শুরু হয় ট্রাফিক জট ওই এলাকায়, ভিড় সামলাতে মারা যায় ট্রাফিক পুলিশ সেখানে, নষ্ট হয় জীববৈচিত্র্য, অত্র এলাকায় শান্তি হয় চূড়ান্তভাবে বিঘ্নিত। আর এটাই হচ্ছে রিয়েলিটি। সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের বাস্তবতাকে ভেঙে চুরে টুকরো টুকরো করে অতি বাস্তবতায় নিয়ে যাচ্ছে। 2025 সালে প্রকাশিত সুপারব্লুম, হাউ টেকনোলজিস অব কানেকশন টিয়ার অ্যাজ অ্যাপার্ট বইয়ে এসব প্রকাশিত হয়। কমিউনিকেশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং এআই এর প্রভাব, ইতিহাস, সমাজ ও প্রযুক্তি নির্ভর এই অসাধারণ বইটি লিখেছেন নিকোলাস কার। লেখক ও শিক্ষাবিদ নিকোলাস কার উইলিয়ামস কলেজের সোশিওলজির ভিজিটিং প্রফেসর ও হার্ভার্ড বিজনেস রিভিউয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি দ্য শ্যালোস হোয়াট দ্য ইন্টারনেট ইজ ডুইং টু আওয়ার ব্রেইনস বইয়ের জন্য পুলিৎজার প্রাইজও পেয়েছেন। সুপারব্লুম এই বইয়ে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টেলিফোন, টেলিগ্রাফ, প্রাইভেসি, ল্যাঙ্গুয়েজ, সোসাইটি, ডেমোক্রেসি, রিয়েলিটি এবং হাইপার রিয়েলিটি নিয়ে নানাবিধ গবেষণাধর্মী এবং বিশদ বিস্তারিত আলোচনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এই শব্দটি কিন্তু শত বছরের পুরনো। আমেরিকান সোশিওলজিস্ট চার্লস হটন কুলি 1897 সালে তার দ্য প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ আর্টিকেলে সোশ্যাল মিডিয়া শব্দটি ব্যবহার করেন। তার মতে সেলফ এবং সোসাইটি কাইন্ড অফ টুইন বর্ন। কুলির সোশ্যাল মিডিয়া আর হাল আমলের জুকারবার্গের সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ আলাদা। জুকারবার্গ ফেসবুককে আসলে মিডিয়া কোম্পানি হিসেবে নয়, আমেরিকার কংগ্রেসে যে আইনি লড়াই সেখানে তিনি বলেছেন ফেসবুক ইজ নট এ মিডিয়া কোম্পানি, ইটস এ টেক কোম্পানি। সোশ্যাল মিডিয়া যোগাযোগের যে চিরায়ত মাধ্যম, ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে দিনের পর দিন করছে বিকৃত। বর্তমানে তো ব্যবহৃত হচ্ছে টেক্সট স্পিক। ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক, এক্স এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা বা ডিজাইন করা যে মানুষের বেসিক ইনস্টিংক্ট, যেমন ধরুন গ্রিড, জেলাসি, ইগো, এনভি, রাইভালারি ইত্যাদিকে প্রতিনিয়ত উস্কে দিয়ে সোশ্যাল নর্ম যে স্ট্রাকচার সেটিকে শেষ করে দিচ্ছে, তৈরি করছে নতুন নতুন সব সোশ্যাল ডায়নামিক্স। সোশ্যাল মিডিয়াকে একটা অ্যান্টি এমপ্যাথি মেশিন হিসেবে কাজ করছে, যা কিনা সোশিওপ্যাথিক রেন্ডিশন অব হিউম্যান সোশ্যাল হিসেবে লেখক অভিহিত করছেন। অধিক গণতন্ত্র অনয়নের কথা বলে শুরু হওয়া সোশ্যাল মিডিয়া আসলে গণতন্ত্রের ফ্যালাসি তৈরি করছে। ওই যে গায়ত্রী স্পিভাকের ক্যান সাবাল্টার্ন স্পিক, এই ধারণাকে অনেকটা ভুল প্রমাণিত করে সোশ্যাল মিডিয়া সবার কথা তুলে ধরে। সমস্যা হলো সমাজের এডিটোরিয়াল রোল, রেগুলেটরি রেজিম এবং আনচেকড সেলফ এক্সপ্রেশন ইত্যাদিকে তুলে দিয়ে সোশ্যাল মিডিয়া লাইক, শেয়ার, রিটুইট ইত্যাদি সোশ্যাল বাটনের মাধ্যমে ক্যাওস, কনফ্লিক্ট, ডিভিশন, পোলারাইজেশন দিন দিন বাড়াচ্ছে। এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেক নিউজ এবং রিউমারের মহাসাগরে প্রতিনিয়ত আমাদের ভাষাতে রিপিটার বা এমপ্লিফায়ারের কাজ করছে এই সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়াই গণতন্ত্রকে চূড়ান্তভাবে হুমকির মুখে দিনের পর দিন দেশে দেশে ঠেলে দিচ্ছে। রাউন্ড দ্য ক্লক, এন্ডলেস পাবলিক ওপিনিয়ন, টনস অফ বিলিয়ন্স অফ ইনফরমেশন এবং অল ইনফরমেশন আর ইনকম্প্রিহেন্সিবল ইনফরমেশন, এসবের মাধ্যমে প্রতিটি ব্যক্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ কনশাসনেস, যা কিনা রিয়েল ওয়ার্ল্ড থেকে একটি ভিন্নতর ওয়ার্ল্ড, সুইডো এনভায়রনমেন্ট তৈরি করছে, যার মধ্যে ব্যবধান আসলে যোজন যোজন।
আর এই সোডিও এনভায়রনমেন্ট আমাদের পৃথিবীকে, বিশ্বকে আসলে একটি ওয়েস্টল্যান্ডে পরিণত করছে কিনা সেটি একটি বড় বিষয়। সোশ্যাল মিডিয়ার এই যে সুপার ব্লুম, এটি ঘটেছে আসলে করোনা প্যান্ডেমিক সময়ে। আইরনিক্যালি আমরা যে ইনফ্লুয়েন্সার টার্মটি ইউজ করি, এই কথাটার আসলে উদ্ভব হয়েছে ইনফ্লুয়েঞ্জা থেকে। আমরা যেমন বলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, এটিও এসেছিল একটি নেগেটিভ টার্ম ভাইরাস থেকে। মানুষের কোনটি যে আসল সত্তা, রিয়েল সেলফ নাকি ডিজিটাল সেলফ, তাই এই সময়ে বোঝা বড় দায় হয়ে গিয়েছে। স্থানকাল পাত্রের যে চিরায়ত আবেদন আজ অলমোস্ট দ্য বিলুপ্তির পথে। প্রিটিন্স, টুইন্স, টুয়েন্টিয়েন্স জেনারেশনসরা বাস করছে অদ্ভুত এক হতাশা আর মিরর বলের মেটাভার্সের জগতে। ওপেন এআই, চ্যাট জিপিটি বা এআই আজ জর্জ ওরেলের 1984 নভেলের মতো, বিগ ব্রাদার্স মিনিস্ট্রি অফ ট্রুথের মতো পরিণত হয়েছে, যারা প্রতিনিয়ত প্রডিউস করছে নানাবিধ মিথ ও প্যারানয়েড সব লজিক। এইসব টেক কোম্পানিজগুলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড বা রিয়েল ওয়ার্ল্ডের বাইরে এমন এক হাইপার ওয়ার্ল্ড বা হাইপার রিয়েলিটি তৈরি করছে, যাতে করে ওই যে সুপার ব্লুম, সত্যিকারের সুপার ব্লুম হারিয়ে যাচ্ছে এবং তৈরি হচ্ছে হ্যাশট্যাগ সুপার ব্লুমের হাইপার রিয়েলিটি। আমরা এখন নিজের চেয়েও নিজের ক্যামেরার ছবিকে বেশি পছন্দ করছি। ফ্রেঞ্চ দার্শনিক জেন বদলিয়ার এর মতে সিমুলেশন ও হাইপার রিয়েলিটি আমাদের নিয়ন্ত্রণ করছে, যার সাথে রিয়েল ওয়ার্ল্ড কম্পিট করতে পারছে না। আসলে রিয়েলিটি দিনের পর দিন একেবারে ভেঙে পড়ছে। সমাধান হিসাবে এমন পরিস্থিতিতে লেখক নিকোলাস কার মনে করেন জেনারেল কারেকশন কোর্স খুবই দরকার, যা করতে পারে কম্পিউটার কোড। আর কম্পিউটার কোড ইজ বাই নেচার আ ল। হয়তো শুরুতেই যখন এআই শুরু হয়েছিল, যখন ফেসবুক শুরু হয়েছিল বা যখন টুইটার শুরু হয়েছিল, তখনই আমরা অনেক কিছু করতে পারতাম এই কোড ডিজাইনের মাধ্যমে। পৃথিবী সবসময় তার নিজস্ব মডেলে সৌষ্ঠব, সুন্দর ও পরিপূর্ণ। হাইপার রিয়েলিটির এই কারাগার থেকে মুক্তি পেতে চাইলে আমাদের এই যে হ্যাশট্যাগ সুপার ব্লুম থেকে ব্যক্তি, মানুষকে, সমাজকে, এমনকি রাষ্ট্রকে বেরিয়ে আসতেই হবে, শুধুমাত্র সুপার ব্লুমে ফিরে আসতেই হবে। ইফ ইউ ডোন্ট লিভ বাই ইউর ওন কোড, ইউ উইল লিভ বাই অ্যানাদার্স। নিকোলাস কারের সুপার ব্লুম নিঃসন্দেহে একটি টাইম বাউন্ড, রিকোয়ার্ড, মাস্ট রিড বুক। Thank you very much for listening the review.